IL-T20 লিগে আরও একবার বল হাতে জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান। ওভার হ্যাটট্রিক সহ গুরুত্বপূর্ণ 3 উইকেট নিয়ে একাই ধসিয়ে দিলেন প্রতিপক্ষের পুরো ব্যাটিং অর্ডারকে। তবে এদিন গলফ জায়ান্টের বিপক্ষে তার দল দুবাই ক্যাপিটালসের লড়াইটা হয় হাড্ডাহাড্ডি। 157 রানের টার্গেটে ম্যাচ গড়ায় শেষ মুহূর্ত পর্যন্ত। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং ফিজের পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। IL-T20-তে নিজেদের অষ্টম ম্যাচে জেমস ভিন্সের গলফ জায়ান্টের বিপক্ষে শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুস্তাফিজুর রহমানের দুবাই ক্যাপিটালস। ম্যাচের শুরুর ওভারেই বেশ আগ্রাসন দেখান গলফ জায়ান্টের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ডেভিড উইলির করা ওভারে ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি হাঁকিয়ে বড় রান করা ইঙ্গিত দেন এই আফগান। দ্বিতীয় ওভারে ক্যাপ্টেন মোহাম্মদ নবী বল তুলে দেন কাটার মাস্টারের হাতে। প্রথম ওভারে একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি হজম করতে হয় দ্য ফিজকে। গুরবাজ এবং ভিন্সের তাণ্ডবে 3 ওভার শেষে গলফ জায়ান্টের স্কোর বোর্ডে যুক্ত হয় বিনা উইকেটে 39 রান। চতুর্থ ওভারে বল হাতে আসেন সংযুক্ত আরব আমিরাতের বামহাতি স্পিনার হায়দার আলী। নিজের করা প্রথম বলে বিধ্বংসী হয়ে ওঠা রহমানুল্লাহ গুরবাজকে ফেরান মুস্তাফিজুরের তালুবন্দি করে। 3 নম্বরে ব্যাট করতে আসা ইংলিশ অলরাউন্ডার মঈন আলী নিজের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে স্বাগত জানান হায়দার আলীকে। পঞ্চম ওভারে বল হাতে আসেন অধিনায়ক নবী। মাত্র 2 রান খরচ করে তুলে নেয় 3 নম্বরে নামা মঈন আলীর উইকেট। পাওয়ার প্লের শেষ ওভারে লরকার টাকারকে সাজঘরে ফেরান হায়দার আলী। নিয়মিত উইকেট হারালেও ওপেনার জেমস ভিন্স এবং আজমতুল্লাহ ওমর জাইয়ের দৃঢ় ব্যাটিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে টিম গলফ। তবে ম্যাচের 14তম ওভারে ঘটে মুস্তাফিজ ম্যাজিক। দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে সাজঘরে ফেরান জায়ান্টের 3 জন টপ ক্লাস ব্যাটারকে। দ্বিতীয় বলে তার আনপ্লেয়েবল অফ কাটারে বোকা বনে যান উইকেটে থিতু হওয়া জেমস ভিন্স, আর ওমর জাই এবং ডিকসনকে নিজের ব্রহ্মাস্ত্র অফ কাটারে বোল্ড করে প্রমাণ করেন কেন তার জন্য কারি কারি টাকা খরচ করতে চায় বড় বড় দলগুলো। শেষ পর্যন্ত 156 রানের পুঁজি পায়। 157 রানের তুলনামূলক সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ দেখে শুনে করেন সাদিকুল্লাহ আতাল এবং শায়ান জাহাঙ্গীর। তৃতীয় ওভারে মার্ক আদায়ারের উপর বেশ চড়াও হয়ে ওঠেন শায়ান। 2 বাউন্ডারি এবং 1 ওভার বাউন্ডারিতে আদায় করে নেন 16 রান। পঞ্চম ওভারে বল হাতে আসেন আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জাই। সাদিকুল্লাহ আতাল এবং জর্ডান কক্সকে সাজঘরে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করেন এই ডানহাতি। পাওয়ার প্লে শেষে দুবাইয়ের স্কোর বোর্ডে জমা হয় 2 উইকেটের বিনিময়ে 42 রান। দশম ওভারে বল করতে আসেন ডাচ বোলার জ্যাক ক্লাসেন। ওভারে তৃতীয় বলে লিউস ডু প্লয়কে বোল্ড করার পর 10 ওভার শেষে ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 68 রান। তবে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যাটার শায়ান জাহাঙ্গীর। তাবরাজ শামসির হাতে শিকার হওয়ার আগে 44 বলে 48 রানের একটি কার্যকরী ইনিংস খেলে দলকে চাপ মুক্ত করতে সহায়তা করেন এই ডানহাতি। শেষ 3 ওভারে 29 রানের প্রয়োজন হলে রবমান পাওয়েলের 31 বলে 47 এবং মোহাম্মদ নবীর 14 বলে 25 রানে ভর করে 6 উইকেটের স্বস্তির জয় পায় দুবাই ক্যাপিটালস।